দেখো কালকের আমাদের কত দূর হয়েছিল, লগ ইন সিস্টেম ক্রিয়েট হয়েছিল, লগ আউট সিস্টেম ক্রিয়েট হয়েছিল, রেজিস্টার সিস্টেম ক্রিয়েট হয়েছিল, আর লগ ইনের কন্ডিশন ক্রিয়েট করেছিলাম, রাইট? হ্যাঁ তো লগ ইন সিস্টেমের মধ্যে এখানে আমরা একটা পাস করিয়েছিলাম ইফ ইজ সেট, যদি সেট থাকে আমাদের সেশনটা এই নামে কোনো যদি সেট থাকে তাহলে আমাদেরকে লগ ইন পেজে আর নিয়ে যাবে না, আমাকে ডাইরেক্ট এখান থেকে বের করে দেবে, রাইট? তো এবারে কি করব, আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা যদি লগ ইন থাকি তবে গিয়ে আমাদেরকে লগ আউট বাটন শো করবে, তাই তো? হ্যাঁ লগ ইন থাকলে লগ আউট বাটন শো করবে, এটাও সেম জিনিস হবে। দেখো এখান থেকে এই সেশনটাকে আমি নিয়ে নেব, কপি করব, এখানে আমাদের এটা ছিল হেডারে, এই যে লগ আউট বাটনটা দেখতে পাচ্ছ হেডারে, এইখানে আমাদের পিএইচপি কোড স্টার্ট করব। কি স্টার্ট করব? পিএইচপিতে আগের দিনের মতোই লিখব ইফ ইজ সেট, যদি সেট থাকে কোনটা, সিজন ইউজার নেম, যদি সেট থাকে এই ইফের যে ক্লোজ ব্র্যাকেটটা আছে সেটা আমরা এই বাইরে গিয়ে ক্লোজ করিয়ে দেবো। তাহলে এখানটায় কি দাঁড়ালো, ইফ ইজ সেট সেশন, যদি সেশন আমাদের সেট থাকে তবেই আমাদের লগ আউট দেখাবে, এখানে কোনো এলস দিইনি তাই ওর জায়গায় অন্য কিছু দেখাবে না। হুম দেখো এবার এসে রিফ্রেশ করছি, লগ আউট হাইড হয়ে, সরি একটু ভুল হলো, যদি সেশন সেট থাকে তবে গিয়ে আমাদের লগ আউট দেখাবে, কিন্তু উড়ে গেল কেন? ওরার তো কথা নয়, আমাদের তো সেশন সিট থাকে, দেখি এক মিনিট, নট সেট, লগ আউট করলাম, একদম ঠিকই আছে, 1 2 3 4, অ্যাডমিন লগ ইন, কি হচ্ছে, আচ্ছা সেশনটাকেই তো স্টার্ট করিনি, এটা আমার একটা দোষ, আমি সেশন স্টার্ট করতে সব জায়গায় ভুলে যাই, সেশনের নিয়ে যেহেতু কাজ করছি তাই আমাদের সেশনটাকেই স্টার্ট করা হয়নি, সেশনটাকে স্টার্ট করলাম, এই দেখো লগ আউট বাটন শো করেছে। তো আমরা এবার যদি লগ আউট করে দিই আর লগ আউট বাটন আমাদের এখানে শো করবে না, এই এররটা দেখছি কি এসছে। আচ্ছা এখানে দেওয়া হয়েছে সেশন স্টার ইগনোরিং সেশন স্টার্ট বিকজ এ সেশন অলরেডি অ্যাক্টিভ। এটার মানে কি, আমরা একটাই পেজে মাল্টিপল টাইম সেশনকে স্টার্ট করে দিয়েছি, মাল্টিপল টাইম এই সেশনটাকে স্টার্ট করে দিয়েছি। কিভাবে মাল্টিপল টাইম স্টার্ট করলাম পেজটায়, এইটা আমরা আছে এই হেডার ডট পিএইচপিতে, আর প্লাস আছি আমরা লগ ইন পিএইচপিতে, এখানে লগ ইন ডট পিএইচপিতে আমাদের অলরেডি একটা সেশনকে কল করানো আছে, সেশন স্টার্ট, এটাকে যদি ফর নাও কমেন্ট করে দিই তাহলে দেখো কোডটা চলে গেল, মাল্টিপল টাইম আমাদের সেশন স্টার্ট হচ্ছে, কি সেশন আমাদের কখনো মাল্টিপল টাইম স্টার্ট করানো যাবে না। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, কিছুই না, আমাদের যেহেতু একটা জায়গায় কমন সেশন স্টার্ট রাখতে হবে, তো এইটাকে আমি কমেন্ট করে দিলাম, যেহেতু হেডারে আমাদের সেশন স্টার্ট দেখাচ্ছেই, এখানে দেখো আর কোনো এরর নেই, লগ ইনে গেলাম 1 2 3 4 অ্যাডমিন লগ ইন, দেখো লগ আউট বাটন শো করছে, আবার লগ আউট করলে দিলাম, লগ আউট বাটন হাইড হয়ে গেছে, আবার লগ ইন করছি, ঠিকঠাক কাজ করছে। হুম সেম অ্যাজ লগ ইন অ্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে করব, যদি লগ ইন থাকে তাহলে আমাদের লগ ইন আর রেজিস্টার বাটনটা শো করবে না, আর এইখান থেকে আমি এই সেশন স্টার্টটাকে সরিয়ে দিলাম, কারণ সেশন স্টার্টটা আমি অলরেডি করে দিলাম কোথায়, এই হেডারে ডিক্লেয়ার করে দিয়েছি, হুম হেডারে ডিক্লেয়ার করে দিয়েছি বলেই,
আচ্ছা, এবারে কি করব, এইটারই মধ্যে একটা এলস পার্ট বানিয়ে নেব। এলস পার্ট কেন? আমাদের এই একটাই কন্ডিশনে আমাদের এই দুটো বাটন চলে আসবে। দেখো, এখানে একটা এলস পার্ট বানালাম, এলস পার্টটা এখানে আমি আর একটা পিএইচপি ট্যাগ অন করছি, করে এইখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, মাঝখানে যাতে আমি এইচটিএমএলটাকে আনতে পারি। এই এলস পার্টের মধ্যে আমি এই লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটনটাকে ঢুকিয়ে দেবো। এবার এসে রিফ্রেশ করব, দেখো যেহেতু লগ ইন আছে তাই লগ আউট শো করছে, যখনই লগ আউট করে দেবো তখন আইদার লগ ইন নয়তো রেজিস্টার শো করবে। দেখো হয়েছে। হুম। বোঝা গেছে কনসেপ্ট সবাই? সেমভাবে যদি তোমরা হাইড করতে চাও, এই ডিলিট বাটনটাকে হাইড করতে পারো। যদি কেউ লগ আউট থাকে তাহলে আর ডিলিট বাটন শো করবে না বা আপডেট বাটন শো করবে না। সেমভাবে তোমরা করতে পারো এই অ্যাড ডেটা ডট পিএইচপি যেটা আছে, যদি কেউ লগ ইন থাকে তবেই একমাত্র এই অ্যাড ডেটা পেজটাকে অ্যাক্সেস করতে পারবে। পারবে তো? হ্যাঁ। তো অ্যাড ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে। আর যদি কেউ লগ আউট থাকে তাহলে যতই অ্যাড ডেটাতে ক্লিক করুক, বা তোমরা অ্যাড ডেটাটাকে হাইডও করে দিতে পারো, বা অ্যাড ডেটাকে যতই ক্লিক করুক ও বারবার হোম পেজে নিয়ে চলে যাবে বা লগ ইন পেজে নিয়ে চলে যাবে, যেহেতু লগ ইন নেই। সেম যেইভাবে আমরা লগ ইন ডট পিএইচপির মধ্যে করেছি ঠিক সেইভাবে হবে। দেখো এখানে কোথায় যাচ্ছে, আমরা অ্যাড ডেটা, অ্যাড ডেটা কোথায় গেল, অ্যাড ডেটা, অ্যাড ডেটার উপরে একদম আমরা পিএইচপি কোড স্টার্ট করব। হেডারে আমাদের অলরেডি সেশন অ্যাক্টিভ আছে তাই আমরা এখানে সেশনকে আর স্টার্ট করলাম না, সেশন ডিক্লেয়ার করাই আছে। এ আমাদেরকে কি করবে, কোন পেজে নিয়ে যাবে, এই লগ ইন ডট পিএইচপিতে নিয়ে যাবে। দেখো রিফ্রেশ করলাম অ্যাড ডেটাতে, এক সেকেন্ড, লগ ইন ডট পিএইচপিতে কেন নিয়ে যাচ্ছে না, ইফ ইসেট সেশন, যদি সেশন অ্যাক্টিভ থাকে, ও আচ্ছা, যদি সেশন অ্যাক্টিভ থাকে তবে আমাদেরকে পেজটা অ্যাক্সেস করতে দেবে, আর যদি না থাকে তাহলে লগ ইন নিয়ে যাবে। না থাকার জন্য এই এখানে একটা নট লাগাতে হবে ইজ সেটের আগে, নট মানে এক্সক্লেমেশন। নট ইজ সেট, যদি সেট না থাকে সেশন, তাহলে আমাদেরকে একমাত্র লগ ইন পেজে নিয়ে যাবে। রিফ্রেশ করবো, এই দেখো আমাকে অ্যাড ডেটা অ্যাক্সেসই করতে দেবে না। লগ ইনে আসলাম, তো এবারে 1 2 3 4 অ্যাডমিন লগ ইন করলাম। দেখো আমাদের এই যেবারে অ্যাডটাতে গেলাম, কি হলো, লগ ইন পেজ কী করে অ্যাক্সেস করতে দিচ্ছে, আমি তো লগ আউট করিনি। লগ ইন পেজে নিয়ে এসেও বা লগ ইন পেজ অ্যাক্সেস কী করে করতে দিচ্ছে, দেখি একবার। সেশনকে স্টার্ট করে এখানে সেশন স্টার্ট, ইগনোরিং সেশন স্টার্ট, সেশন অলরেডি অ্যাক্টিভ, মানে এখানে সেশন স্টার্টের কোনো প্রবলেম নয়। প্রবলেমটা কি, ইফ নট সেট সেশন ইউজার নেম, যদি ইউজার নেম সেট না থাকে তাহলে আমাদেরকে লগ ইন ডট পিএইচপিতে নিয়ে চলে যাবে। ওকে, তাই যদি হয়, লগ আউট করলাম, অ্যাড ডেটাতে আমাকে লগ ইন করতে দিচ্ছে না, একদম ঠিকঠাক কাজ করছে, বাট অ্যাডমিনে যদি দিই লগ ইন করলাম, লগ ইন করার পরে আমাদের কি লগ ইন ডট পিএইচপি শো অ্যাক্সেস করতে দিচ্ছে, এটা একবার আমরা এই কন্ডিশন থেকে বের করে দেখব। হ্যাঁ, তাও লগ ইন পেজ অ্যাক্সেস করতে দিচ্ছে, কিন্তু এটা তো হওয়ার কথা নয়। যদি সেট থাকে এখানে সেশনকে স্টার্ট করলে লগ ইন পেজ অ্যাক্সেস করতে দেবে না, বাট এখানে আমাদের নিডস মাল্টিপল সেশন।
মাল্টিপল সেশন কি আমাদেরকে কিন্তু এখানে দিচ্ছে না। চলো একটা এলস পার্ট লাগিয়ে রাখি এই লগ ইন ডট পিএইচপিতে। দেখছি কি হয়। লগ আউট করলাম, টু মেনি রিডাইরেক্টস। টু মেনি রিডাইরেক্টস কেন? সেশনকে আমরা হেডারে স্টার্ট করে দিয়েছি, সেশন ইউজার নেম, সেশনকে স্টার্ট করে দিয়েছি। যদি সেশনে ইউজার নেম না পায় তাহলে যদি পায় তাহলে আমাদেরকে ক্রাডে থাকবে, যদি না পায় আচ্ছা টু মেনি রিডাইরেক্ট তো হবেই, লগ ইন ডট পিএইচপিতেই বারবার নিয়ে যাচ্ছে। এত অবধি দেখো ঠিকঠাক কাজ করছে, তাই তো? প্রবলেমটা হচ্ছে আমরা যখনই লগ ইন করছি তখন, লগ ইন করার পরেও আমাদেরকে লগ ইন পেজ অ্যাক্সেস কেন করতে দিচ্ছে? ইউজার নেম তো সেট আছেই, একবার প্রিন্ট করে দেখে নেওয়া যাক। একদম উপরে একটা প্রিন্ট করে দিচ্ছি, সরি এখানে নয়, এখানে একটা প্রিন্ট করে দেখে নিচ্ছি যে আমাদের ইউজার নেম কি আদৌ আউটপুট দিচ্ছে। কি দিচ্ছে? আনডিফাইন্ড গ্লোবাল ভেরিয়েবল ট্রাইং টু অ্যাক্সেস অ্যারে অফসেট ভ্যালু। সেশন অলরেডি অ্যাক্টিভ দিচ্ছে, মানে এখানে বারবার আমাদের সেশন স্টার্ট করতে দেবে না। একটা সেকেন্ড, আমাদের লগ ইন ঠিক আছে, হেডার ডট পিএইচপির এখানে আমাদের একদম ঠিক আছে। সেশনকে যদি স্টার্ট এখানটায় না করি তাহলে আমাদের কি করছে? যদি ইউজার নেম পায় সেশনের তাহলে আমাদের এখানে শো করবে, আদারওয়াইজ এই দুটো শো করবে, তাই তো? হুম, লগ আউট বাটনটা শো করছে না, এখানে আমাদের সেশনটাকে স্টার্ট করতেই হবে। অ্যান্ড অ্যাড ডেটা থেকে আমাদেরকে বারবার কোথায় নিয়ে যাচ্ছে? এই তো অ্যাড ডেটা ঠিকঠাক কাজ করছে। না, অ্যাড ডেটা ঠিকঠাক কাজ করছে না, প্রবলেমটা মনে হচ্ছে অ্যাড ডেটাতে। যদি না থাকে তাহলে আমাদেরকে লগ ইন ডট পিএইচপিতে নিয়ে যাবে। লগ আউট করে দিলাম, অ্যাড ডেটা আমাদেরকে এবারে ঠিকঠাক কাজ করছে, জাস্ট একটা এরর আছে। অ্যাড ডেটা আমাদেরকে এখানে শো করছে, সেশন স্টার্ট অলরেডি সেশনকে স্টার্ট করা আছে, এখানে লগ আউট বাটন আছে নিচে চলে এসছে, লগ আউট শো করছে। একটাই আমাদের ইস্যু আছে, দেখো সেশনটাকে মাল্টিপল স্টার্টটা বন্ধ করতে হবে। মানে কি করে বন্ধ করা যায়? এখানে সেশনটাকে স্টার্ট করা মাল্টিপল টাইম বন্ধ করতে হবে। সেটার জন্য আমাদেরকে করতে হবে ইউজার নাম্বার হেডার, ইউজার নাম্বার যদি পাই তাহলে আমাদেরকে, এটা তো ঠিকঠাকই কাজ করছে, এটার আর কোনো দরকারই নেই। অ্যাড ডেটা লগ ইন ঠিকঠাক কাজ করছে,
জাস্ট অ্যাড ডেটাতে আমাদের মাল্টিপল টাইম এটা শো করছে, এইটাকে আমাদেরকে সলভ করতে হবে। অ্যাড ডেটাতে মাল্টিপল টাইম এইটাকে দেখা যাক, চলো এখানে ইফ সিজন স্টার্ট করি, এটাকে ইফ কন্ডিশনে দেওয়া যাক। ইফ কন্ডিশন দেওয়া যাচ্ছে না, চলো ইসেটে দিলাম না, ইসেট না দিলে আমাদেরকে সেশন ইউজার নেম শো করবে না। আমাদের প্রবলেমটা ক্রিয়েট করছে এই হেডার থেকে। হেডারের এখানে সেশনটা দেওয়ার পর থেকে। আদারওয়াইজ অল ইজ গুড। তোমরা এমনি এটা করতে পারো, যেভাবে আমি মেনুকে শো করিয়েছি ঠিক সেইভাবে। যদি লগ ইন থাকে তাহলে অ্যাড ডেটাকে শো করবে, কিন্তু এই কন্ডিশনটাও জরুরি যে যদি লগ ইন থাকে তাহলে অ্যাড ডেটা করতে পারবে, এই পেজটাকে অ্যাক্সেস করতে দেবে। লগ ইন ডট পিএইচপি একদম ঠিকঠাকভাবে কাজ করছে। চলো আমরা একটা কাজ করে নিই, ভ্যালিড ডট পিএইচপি বানিয়ে নিই, এইটা দিয়ে দেখা যাক হয় কি না। ভ্যালিড ডট পিএইচপিতে কী করব, আমরা এইটাকে দেব, যদি নট ইজ সেট থাকে ইফ নট ইজ সেট সেশন ইউজার নেম, এটা ভ্যালিড ডট পিএইচপিতে দিলাম, একটা এক্সটার্নাল ফাইল বানিয়ে নিলাম। অ্যান্ড এই ফাইলটাকে আমরা কোথায় এখানে করব, একটা ইনক্লুড ওয়ান্স করে নিচ্ছি। কি করব, ভ্যালিড ডট পিএইচপি, আশা করি এটাতে কাজ করা উচিত। অ্যাড ডেটা, লগ আউট করলাম, লগ ইন ডট পিএইচপিতে কী হলো, এইখানে আবার কেন এরর দিচ্ছে। এবার ঠিক আছে, কিছু একটা গড়বড় হয়েছিল। এই ভ্যালিড ডট পিএইচপিতে কী দিচ্ছে, ইনক্লুড ওয়ান সেকশন ভ্যাট ফেল টু ওপেন স্ট্রিপ, নো সাচ ফাইল অ্যান্ড ডিরেক্টরি, অ্যাড ডেটা ডট পিএইচপি অন লাইন নাম্বার 16, সেম এররই দিচ্ছে। ওকে, তোমরা এখন এটা করে রেখো, আমি নেক্সট একবার দেখতে হবে কী জন্য এররটা দিচ্ছে। তোমরা যদি এখন জন্য এই অ্যাড ডেটারকে হাইড করতে চাও, তাহলে এই মেনু যেরকমভাবে আমি হাইড করিয়েছি ঠিক সেইভাবে হাইড করাতে পারো। আর এই যে এরর অ্যাক্সেসই করতে দেবে না, এইটা এখানে ঠিকঠাকই দিচ্ছি কিন্তু কাজ করছে না কেন। ভ্যালিড ডট পিএইচপি তাহলে আর দরকার নেই, এখানটায় যেটা এটা ছিল, ইউজার নাম্বার যদি নট সেট থাকে তাহলে হেডার লোকেশন
ঠিক আছে, এটা তোমাদের আমি নেক্সট ডে দেখে বলে দিচ্ছি এটা কি জন্য এরর দিচ্ছে। লগ আউট অ্যাড ডেটাকেই অ্যাক্সেসই তোমরা করতে দিও না তাহলে। এখানে যেরমভাবে হেডার আমি করেছি অ্যাড ডেটাকে, ঠিক ওটাকে এখানে নিয়ে চলে আসো। তাহলে অ্যাড ডেটা আমাদেরকে ক্যাশ ধরে আছে আমার মনে হচ্ছে। অ্যাড ডেটা কী করে শো করছে, সেমভাবে তো লগ ইন রেজিস্টার শো করা উচিত। আচ্ছা, এটা আমি ভুল জায়গায় দিয়েছি, এটা হবে এইখানটায়। হুম, আমাদের লগ ইন করতে হবে 1 2 3 4 অ্যান্ড অ্যাডমিন লগ ইন করতে হবে। লগ ইন করলে তাহলে লগ ইন অ্যান্ড রেজিস্টারের বাটন হয়ে যাবে হাইড, অ্যান্ড অ্যাড ডেটা লগ আউট বাটন শো করবে। অ্যাড ডেটা করলে ঠিকঠাক ঢুকছে, যখনই লগ আউট করে দেবো আর অ্যাড ডেটায় কেউ যেতে পারবে না। কারো কোনো ডাউট থাকলে বলো। আর যেটা পেজকে অ্যাক্সেস করতে দিচ্ছে না ওইটা আমি একবার দেখে নিচ্ছি কি জন্য করতে দিচ্ছে না। এখানে মেন যে কন্ডিশনটা দেখালাম সেটা হচ্ছে এইটা, এই কন্ডিশনটা। কারোর কোনো ইস্যু থাকলে বলো। না স্যার, ঠিক আছে। ওকে, চলো নেক্সট আজকের যেটা দেখাবো, এখানে একটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে এই পেজ নেমকে ডাইনামিক করা। পেজ নেমকে দুরকমভাবে ডাইনামিক করা যায়। একটা ব্যাকএন্ডে অ্যাডমিন প্যানেল থাকে যেখানে আলাদা করে পেজ নেমকে লেখা যায়, সেটা হচ্ছে আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। একটা অ্যাডমিন প্যানেলে থাকবে যে এই পেজের জন্য কি নাম হবে, সেটা পেজের সেটিংস থাকে। আর যদি ডাইনামিক করতে চাই, কিভাবে ডাইনামিক হবে, আমাদের যে এই পেজের নামটা আছে, আমরা যে নামে পেজের ফাইলটা বানিয়েছি, ভিউ ডেটা, আপডেট ডেটা বা ইন্ডেক্স, তাহলে আমাদেরকে সেই ফাইলের নেমগুলো এখানে কিভাবে শো করাবো। যদি কেউ অ্যাবাউট পেজ বানায় তাহলে এখানে অ্যাবাউট ডট পিএইচপি বানাবে, তাহলে এখানে আমাদের শো করবে অ্যাবাউট, অ্যাবাউট ডট পিএইচপি নয় অ্যাবাউট শো করবে। সেটা কিভাবে হবে দেখো। সবার প্রথম আমরা এখানে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করব টেস্ট করার জন্য। সবার প্রথম পেজ নেমের নিচেই আমি করে নিচ্ছি, H1 এর নিচেই পিএইচপি স্ট্যাক স্টার্ট করলাম, ডলার আন্ডারস্কোর সার্ভার, পিএইচপি সার্ভার ইউজ করব। এখানে এরর দেবে, এক সেকেন্ড। পিএইচপি সার্ভার ইউজ করব, একটা একো বা প্রিন্টারে কিছুতে একটা কাজ করবে। সেকেন্ড প্রিন্ট আর সার্ভার মনে আছে কোনটা? পিএইচপি সেলফ। হুম, বাট এখানে আমরা যেটা সার্ভার ইউজ করব, সেই সার্ভারে আমাদের সার্ভার ইনফরমেশন দেখাবে। এখানে কোনো কিছুতেই আসছে না কেন? তেরি,
এখানে পিএইচপি সেলফ তো আমাদের লাগবেই, কিন্তু তোমাদের আমি সার্ভার দেখাতে চাই। পিএইচপি সেলফে হচ্ছে আমাদেরকে টোটাল ফাইল প্যাথটা দিয়ে দেয় ডোমেনের পর থেকে, কিন্তু আমাদের পিএইচপি সেলফ নয় এখানটায়। চলো দেখে নেওয়া যাক। সোল সার্ভার ইনফো ইন এই যে একই তো আছে। ও হো, আচ্ছা, আমার এটা ঠিকই ছিল, তাড়াহুড়োয় আর খেয়াল নেই। বাট এটা তো হওয়ার কথা নয়। প্রিন্টারও দিলাম আমি, কি দিচ্ছে এখানে? অ্যারে অ্যাপাচি পার সিস্টেম লোকেশন কিপ অ্যাক্টিভ এইচটিটিপি কন্ট্রোল। ও, আমাদেরকে তো দিচ্ছে ডেটা, আমরা এরর ভাবছিলাম। সত্যি মাইরি, আমাদেরকে ডেটা তো রিটার্ন করছেই, আমরা সেটাকে এরর ভাবছি। এই যে আমাদের ডেটা সমস্ত কিছু রিটার্ন করেছে, ভাবছি কি হলো। এটা বাইরে প্রিন্ট করে দেখি, ব্লু এর মধ্যে অতিরিক্ত বাজে লাগছে। দেখো আমাদের এখানে ডেটা সমস্ত প্রিন্ট হয়ে চলে এসছে সার্ভারের, ঠিকঠাকই শো করছিল, বেকার বেকার অনলাইনে ছাড়ছে। এবার পড়ে নিলে ভালো হতো। এখানে আমাদের ডেটা দেখো সব কিছু শো করছে, যেমন আমরা লিখতাম পিএইচপি সেলফ, এখানে দেখো পিএইচপি সেলফও শো করছে। পিএইচপি সেলফ আমাদের কি করে, এই যে পুরো প্যাথটা আমাদেরকে রিটার্ন করতো, ঠিক সেইভাবে এখানে আমাদেরকে খুঁজতে হবে যে ফাইল নেম কোনটা প্রোভাইড করছে। ফাইল নেম কোনটা প্রোভাইড করছে আমাদের। ওকে চলো খোঁজা এখানের থেকে আমাদের অ্যাড ডেটাতে গিয়ে খুঁজি তাহলে। অ্যাড ডেটা, ওকে, এখানে সবাই আমাদেরকে এই রিকোয়েস্ট ইউআরএল অ্যাড ডেটাই দেখাচ্ছে। দেখো তোমাদের ফাইল আপলোড শেখানোর সময় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমাদের ফাইল আপলোডে দেখিয়েছিলাম কিছু এন্ড ফাংশন দেখিয়েছিলাম, মনে আছে? পিএইচপি সেলফ দিয়েই আমাদের কাজ হয়ে যাবে। সার্ভার পিএইচপি সেলফ, আমি হোমে চলে যাচ্ছি, সার্ভার পিএইচপি সেলফ, সার্ভার পিএইচপি সেলফ, এটাকে তো এই আবার কি হলো? ও, সার্ভার পিএইচপি সেলফ আমাদেরকে টোটাল ফাইল প্যাথ আমাদের রিটার্ন করে দিয়েছে। এবারে দেখো এর ব্রেকিং প্রসেস, কীভাবে আমরা এটাকে ব্রেক করব। এখান থেকে আমরা শুধুমাত্র এই ইন্ডেক্স ডট পিএইচপিটাকে নিয়ে আসবো। কি করব? সবার প্রথমে এটাকে অ্যারেতে কনভার্ট করব। কিভাবে? আমি এরম অ্যারে লিখে দিলাম, ধরো একটা ভেরিয়েবল নিয়ে নিলাম $a। আচ্ছা, অ্যারের মধ্যে আমি কি করছি, এইটাকে স্টোর করিয়ে দিচ্ছি। কি করব? এক্সপ্লোড করব। এক্সপ্লোড করব কোথার থেকে? আমাদের আমাদের এই যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আসছে, তো এই স্ল্যাশ থেকে আমরা এক্সপ্লোড করব। এক্সপ্লোড করলাম। চলো এবার প্রিন্টার দিয়ে দেখে নেওয়া যাক। বুঝতে পারছো?
হুম, হ্যাঁ স্যার। প্রিন্টার দিয়ে দেখে নেওয়া যাক এক্সপ্লোডের রেজাল্ট কি আসলো। দেখো আমাদের সমস্ত কিছু এক্সপ্লোড হয়ে চলে এসছে। এবার এই এক্সপ্লোড থেকে আমাদের এই লাস্টের শুধুমাত্র ওয়ার্ডটা আমাদের দরকার হবে। লাস্টের ওয়ার্ডটা দরকার হবে, তার জন্য কি করব, এখানে হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এন্ড, এন্ডের মধ্যে এই অ্যারেটাকে পাস করব। আমাদের চলে এসছে এন্ডের মধ্যে, এন্ডটাকে একো করলেই দেখতে পাবো। দেখো ইন্ডেক্স ডট পিএইচপি আমাদের আউটপুট দিয়ে দিয়েছে, রাইট? হুম, তো ইন্ডেক্স ডট পিএইচপি এখানটায় আমাদের শো হয়ে যাবে, কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপিতে শো হবে না। এই ডট পিএইচপিটাকে আমাদেরকে বের করতে হবে, কেটে বাদ দিতে হবে। ডট পিএইচপিকে কী করে বাদ দেবো কেটে আমরা? দেখো এখানে একটা নেম থাকতে পারে আমাদের মাল্টিপল ডট, তার জন্য আমরা কি করব, এইটাকে আবার এক্সপ্লোর করব। এটাকে আমরা এক্সপ্লোর করব। এক্সপ্লোর করব কোথার থেকে? এই ডট থেকে। কোনটাকে? এই যে এন্ডের ফাংশনটা এসছে, এই এন্ডটাকে এক্সপ্লোর করলে আমাদেরকে অ্যারে রিটার্ন দেবে। কিভাবে? দেখো প্রিন্ট আর, জিরোতে এসছে ইন্ডেক্স অ্যান্ড লাস্টে এসছে পিএইচপি, তো আমাদেরকে অ্যারে রিটার্ন দিল। এবারে ধরো আমাদের কোনো ফাইলের মধ্যে থাকতেই পারে, যেমন এই অ্যাড ডেটা। অ্যাড ডেটাতে যদি যাই, আমাদের দেখো এখানে দিয়েছে অ্যাড ডেটা, এটা দিয়ে পিএইচপি। আমাদের ফাইল নেম পেয়ে গেলাম তো। হুম, ফাইল নেম পেয়ে গেলাম। তো এখান থেকে আমাদের লাস্ট অ্যারেটাকে বাদ দিতে হবে, যে কোনো ফাইলের এই লাস্টের যে অ্যারেটা থাকছে সেটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দেবো? তোমাদেরকে অ্যারেতে আমি দেখিয়েছিলাম কি করে লাস্ট অ্যারেটাকে রিমুভ করা যায়। কারো মনে আছে কোনটা দিয়ে হয়? অনেক পুরনো ক্লাস, পপ পুশ কিছু দেখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, অ্যারের হ্যাঁ, ক্লাসগুলো দেখেছি। কোথায়? পপ পুশ হচ্ছে আমাদের কোনো অ্যারেকে অ্যাড করা, অ্যান্ড শিফট আনশিফট হচ্ছে রিমুভ। এক সেকেন্ড, পপ অ্যান্ড পুশ দুটোই লাগবে আমাদের এটার ক্ষেত্রে। এখানে পপ অ্যান্ড পুশ, পস, এখানে তোমাদের আউটপুটটা একবার দেখে বুঝিয়েও দিই। স্যাটারডে ব্যাচ টু, টু, টুতে পপ অ্যান্ড পুশ, রেড ব্লু গ্রিনস বা ম্যাজেন্টো, এটা হচ্ছে অ্যাড করা। অ্যারে পপ যদি করা হতো তাহলে আমাদের লাস্ট থেকে লাস্টেরটা ডিলিট হয়ে যেত। মনে পড়ছে? হ্যাঁ স্যার। এই যে এটা হচ্ছে অ্যারে পপ, যেটা হচ্ছে কালার্স, কালার্সের মধ্যে থেকে লাস্টের অ্যারেটাকে আমাদেরকে রিমুভ করে দেবে। তো এই অ্যারে পপটাকেই আমাদেরকে এখানে ইউজ করতে হবে। কিভাবে? এক্সপ্লোর তো হলো, একবার দেখে নেওয়া যায় অ্যারে পপটাকে এখানে ডাইরেক্ট ফাংশানে দিলে আমাদের কাজ হয় কি না। না, এখানে এরর দিয়েছে, তার মানে আমাদের আরও একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ফাইল নেম বলে। অ্যান্ড ফাইল নেমটাকে আমরা একবার একো করে দেখে নেবো ফাইনালি রেজাল্ট কি আসছে। এই রে, পিএইচপি দিল কেন?
ও হো হো, বুঝে গেছি। না, কি হলো ব্যাপারটা? পিএইচপি রিটার্ন কেন দিল? এ তো হিসাব মতো লাস্ট অ্যারেকে রিমুভ করার কথা। লাস্ট অ্যারেকে রিমুভ করে দিয়েছে। কী সব হচ্ছে আজকের যেন। দেখি কী কী করেছিলাম। অ্যারে পপ যখনই অ্যাপ্লাই হলো, লাস্ট অ্যারে আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেল। আর প্রিন্ট করছি যখন, তখন রিমুভ অ্যারেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো সেক্ষেত্রেও তো আমাদেরকে তাই হওয়া উচিত। অ্যারে পপ এই এক্সপ্লোরকে, এক সেকেন্ড, এটাতে এক্সপ্লোড নয়। এক্সপ্লোডকে প্রিন্টার করলাম। এই এন্ড অ্যারেটাকে আমরা এক্সপ্লোড করলাম, এক্সপ্লোড করে অ্যারেতে কনভার্ট করলাম। অ্যারেতে কনভার্ট করার পরে আমরা কি করছি, অ্যারে পপ করছি। এই তো অ্যারে পপে রিটার্ন চলে এসছে আমাদের ডেটা। ক্যাশের কারণে একই কোড লিখলাম, কিন্তু এখানে চলে এলো আমাদেরকে ফাইল নেম। তো এবার এই টোটাল ফাংশনটাকে আমরা কি করব, এইখানে লিখব। এটা একটা বেসিক হলো, কিন্তু এখনো কাজ বাকি আছে। এইখানে আমরা লিখে দেবো পেজ নেমের জায়গায়। অ্যাড ডেটা, এখানে যেহেতু এটা এক্সপ্লোড করেছি, তো এখানে এই এক্সপ্লোডটাকে করব কি আমাদের হিসাবে 0, একো করে 0 করে দেবো। একটাই ভ্যালুও থাকবে। ঠিক আছে, অ্যাড ডেটা চলে এসছে। তোমরা বাড়িতে যদি বুঝতে না পারো, একটা একটা করে কমেন্ট আউট করে করে দেখে নেবে একটার পর একটা কি হচ্ছে। এবারে এই এক্সপ্লোর থেকে আমাদেরকে এইটাকে রিমুভ করতে হবে, এই হাইফেনটাকে। হাইফেনটা রিমুভ তো করে নিতে পারবো। এখানে একটা ক্লাস দিলে ভালো হতো, টেক্সট ট্রান্সফর্ম। তাহলে এখানে হোমে গেলে ইন্ডেক্স শো করবে, অ্যাড ডেটাতে গেলে অ্যাড ডেটা শো করবে, লগ আউটে গেলে এখানে লগ ইন, রেজিস্টারে গেলে রেজিস্টার। জাস্ট আমাদের অ্যাড ডেটার মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে হাইফেন। হাইফেনটাকেও আমরা সেমভাবে রিমুভ করতে পারি। এটাকে এক্সপ্লোড করব প্রথমে। এটা হচ্ছে অনেকটা খেটে খাটনি, এর থেকে অনেক ইজি উপায় আছে। তোমাদের যখন আমি এইচটি অ্যাক্সেস দেখাবো, তখনও ইজি উপায় পেয়ে যাবে। আর পিএইচপির আরও কটা সিলেবাস তোমাদের বাকি আছে বেসিক, সেখানেও তোমরা পেয়ে যাবে কিভাবে ইজিলি এই সমস্ত হাইফেনগুলো রিমুভ করা যায়। এখানে হাইফেন পেলাম, এখানে এক্সপ্লোর 2 করলাম, এটার আমাদের দরকার নেই। এখান থেকে এক্সপ্লোর করার পরে আমাদের কি করতে হবে, ডাইরেক্ট একো করে দিতে পারি।
এখানে একটা এরর দিচ্ছে, যেটা হচ্ছে কি দিয়েছে, আনক্যাশ টাইপ এরর এক্সপ্লোড, EXPLODE, আনক্যাচ টাইপ এরর এক্সপ্লোড, হাইফেনই তো দিয়েছি। এক্সপ্লোড, আচ্ছা এখানে এক্সপ্লোড এই কারণে হচ্ছে, এইখানে এইটার জন্য। দেখো আমাদের হয়ে গেছে। যদি হোমে যাই, ইন্ডেক্স অ্যাড ডেটাতে গেলে অ্যাড ডেটা, মাঝখানে স্পেস আমাদের রিমুভ হয়ে গেছে। এখানে আমরা স্টাইল দিয়ে দিতে পারি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, লগ আউট লগ ইন। বলো কেউ বুঝলে কি না? প্রথমে গেট ইউআরএল প্যাথ, ইউআরএল প্যাথটা গেট করার পরে কনভার্ট টু ARRAY, তারপরে গেট এন্ড অ্যারে ফ্রম অ্যারে। দেন তোমরা বুঝে যাবে এখানে কিভাবে এক্সপ্লোর করেছি। কারো কোনো ডাউট থাকলে বলো এখানে। স্যার বলছে হোমেরটা ইন্ডেক্স ওটাও বলছি, বাকিগুলো বুঝে নাও। এত দূর হয়ে গেছে বোঝা? হুম হুম এখানে ইমপ্লোডটা বুঝে গেছে তো? হুম অ্যারেগুলোকে আমাদের জোড়ার জন্য আমাদের ইউজ হতো ইমপ্লোড। তো প্রত্যেকটা অ্যারের মাঝখানে একটা করে আমরা স্পেস দিয়ে দিয়েছি, যাতে এখানে স্পেস চলে আসে। যদি অ্যারে সিঙ্গেল থাকে তাহলে আসবে না, বাকি এখানে স্পেস চলে আসবে। এবারে এখানে কি করব আমরা, একটা ভেরিয়েবলে স্টোর করব, সেটা হচ্ছে ইমপ্লোড। না, এটা হচ্ছে দিয়ে দিচ্ছি পেজ নেম, এটা ফাইনাল পেজ নেম আমাদের। হুম এবারে এখানে একটা কন্ডিশন চালাবো, ইফ যদি পেজ নেম ইজ ইকুয়াল টু, কি হয়, ইন্ডেক্স হয়, মানে পেজ নেমটা তো একটা আউটপুট দেবে। যদি ইন্ডেক্স হুম হয় তাহলে আমাদের কি হবে, একো হবে, হয়ে গিয়ে এখানে লেখা আসবে হোম। আর এলসে আমাদের ইকো হবে জাস্ট পেজ নেমটা। এই দেখো হুম এগুলো সবে আসবে। যখনই এ কোনো ওয়ার্ডের মধ্যে ইন্ডেক্স পাবে সেই পেজের, তখন ইন্ডেক্সটার বদলে ও কি করবে, হোম লেখা প্রিন্ট করবে। বাদ বাকি যেরকম আছে সেরকম থাকবে। ঠিক আছে? হুম কারোর কোনো ডাউট থাকলে বলো। বেসিক তো তোমাদের কমপ্লিট। নেক্সট ডেতে আমি ওই পিএইচপির যে সিলেবাসগুলো বাকি আছে সেগুলো দেখিয়ে দেবো।